নবী বললেন, এ যুবক, এই মালের বস্তাটা তোর বাড়ি পর্যন্ত আমি পৌঁছায়া যাই। যুবকটা ডাক দে বলে, কত দিতে হবে তোমাকে? নবী বললেন, 1 পয়সা আমাকে দিতে হবে না, আমি মাগনা এমনিতেই তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিব। যুবক আমি ডাকতে বলে, তাহলে নিতে পারো, আমার বাড়ি পর্যন্ত নিয়ে দাও। কিন্তু যুবকটা আমার নবীরে চিনে না, জীবনে কোনোদিন আমার নবীকে দেখছে না। কিন্তু আমার নবীজি মালের বস্তা ওই ইহুদির বাড়ির কিনারে নামাইয়া দিয়া নবী চলে গেল। ওই যুবক মালের বস্তার কিনারে দাঁড়াইয়া তার বাপকে ডাক দিছে, বাপ আসছে। আয়সা বলে, ছেলেরে এত বড় মালের বস্তাটা কেমন করে আনলি? কত টাকা লেবার লাগছে, কত টাকা ভাড়া লাগছে? লেবার বাবদ কত গেল? ইহুদির ছেলে ইহুদি। যুবক ডাকতে পারে, বাবা, আব্বা, এই মালের বস্তা আনতে 1 টাকাও লাগে নাই, বিনা টাকাতে একজন লোকে আমার বাড়ি পর্যন্ত মালের বস্তাটা পৌঁছাইয়া দিছি। ইহুদি ডাকতে পারে, ছেলে, এ আমার ছেলে, এত বড় মালের বস্তাটা বিনা টাকায় আইনা দিল। লোকটার নাম জিজ্ঞাসা করেছিস? বলে, না, নাম জিজ্ঞাসা করি নাই। ইহুদি ডাকলো, ছেলে, নাম যদি জিজ্ঞাসা না করে থাকস, তার বাড়ি কোথায়? বাড়ি জিজ্ঞাসা করেছিলি? না না, বাড়ি কোথায় তাও জিগাইলাম না, বাড়ি কোথায় জিজ্ঞাসা করি নাই। ইহুদি ডাক দিয়ে বলে, ছেলে রে, যেই মালের বস্তা আনতে অনেক টাকার ভাড়া লাগতো, অনেক টাকা খরচ হইত, এই বিনা টাকাতে যেই লোকটা আইনা দিল, তার ঠিকানাও জানিস না, নামও জিজ্ঞাসা করলি না। ছেলে ডাক দেওয়ার, আব্বা, নাম জিজ্ঞাসা করি নাই, ঠিকানাও জিজ্ঞাসা করি নাই। বাপ ইহুদি তখন তার ছেলেকে ডাক দে বলি, ছেলে রে, নাম ঠিকানা যদি নাও জানো, তাহলে লোকটাকে দেখতে কেমন বলতে পারবিনি? ইহুদির ছেলে যুবক ডাক দে বলে, আব্বা, 14 তারিখ দিবাগত রাত্রে যে চাঁদ উঠে, জ্যোৎস্না রাত, যে চাঁদ, পূর্ণিমার চাঁদ, এই চাঁদের চাইতেও তার চেহারা আরো সুন্দর বেশি। জোরে বলে আল্লাহু আকবার, আরেকটু জোরে বলে আল্লাহু আকবার। ইহুদি ডাক দিয়ে বলে, ছেলে, চাঁদের চাইতে সুন্দর তার চেহারা। এই কথা বলার পরে ইহুদি তার ছেলেকে ডাক দে বলে, ছেলে রে, এই লোকটা তোর কথা মতো আমি বুঝতে পারতেছি মুহাম্মদ হবে। ছেলে ডাক দে বলে, আব্বা, মুহাম্মদ নাম লোকটার আমরা দুশ্মনী করি, মুহাম্মদকে আমরা গালাগালি করি। ছেলেকে বাপ ডাক দে বলে, গালাগালি ঠিকই করি, এই মুহাম্মদের নাম আমরা শুনতে পারি না। ইহুদি ডাক দে বলে, ছেলে, নাম শুনতে পারি না, গালাগালি করি, ঠিক আছে, কিন্তু তোর কথার পরিপ্রেক্ষিতে আমি বুঝতে পারলাম লোকটা মুহাম্মদ হবে। এবার ছেলে ডাক দে বলে, আব্বা, যে মুহাম্মদের দুশ্মনী আমরা 24 ঘন্টা করে বেড়াই, সেই মুহাম্মদের দিয়া আমি কি সেই মালের বস্তা আনাই? বাবা, এটা হতে পারে না। ইহুদি ডাক দিয়ে বলে, ছেলে, লোকটা কোন রাস্তা দিয়ে গেছে, কোন পথ দিয়ে গেছে?
রাস্তা দেখায় দেওয়া হলো। এবার যুবক বাপকে নিয়ে রাস্তা দিয়া যায়, সামনে চাইতে চাইতে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কিনারে গিয়ে দাঁড়াইয়া, এবার যুবক ছেলে ইহুদির ছেলে ইহুদি ডাক দেয়া বলে, বাবা এই লোক সেই লোক যিনি আমার মালের বস্তাটা বিনা বেতনে পৌঁছাইয়া দিছে। বাগর মুসলমান ভাইয়ের আমার, বন্ধুর আমার, এই সময়ে ইহুদি ডাক দিয়ে বলে তার ছেলেকে, ও আমার ছেলে, এই লোকটাই তো মুহাম্মদ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে যুবক আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়াইয়া চোখের পানি ধা ধা করে ছেড়ে দিয়া কাঁদতে আরম্ভ করেছে। নবীকে ডাক দেব, আবু নবীজি, জীবনে অনেক গালাগালি আপনাকে করেছি, অনেক বকা আপনাকে দিয়েছি, কিন্তু এত সুন্দর চেহারাওয়ালা আপনি নবী জিন্দিগিতে কোনোদিন দেখি নাই। আমরা 14 গোষ্ঠী শুধু আপনার দুশ্মনী করে বেড়াই। নবী গো, আপনি আমাকে আগে কেন পরিচয় দিলেন না? কি গো নবীজি, আমি যদি জানতাম আপনি সেই নবী, তাহলে আপনার মাথায় মালের বস্তা উঠায়া আমি দিতাম না। নবী গো, আমি ভুল করে ফেলেছি, বেয়াদবি করে ফেলেছি, কিন্তু এতদিন না দেখে না বুঝে আপনার অনেক গালাগালি করেছি। নবী গো, আপনি মাফ করে দেন। যুবক দুই চোখের পানি ছেড়ে ছেড়ে আমার নবীর কদমের মধ্যে পড়ে গেছে। নবীজির কদমে পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। নবীকে বলে, নবী গো, আর কোনদিন আমি আপনাকে গালি দিব না, আর কোনদিন আমি আপনাকে বকা দিব না। নবীজি বিনা টাকাতে এইভাবে মালের বস্তা আগায়া দিলেন। নবী বলে, শোনো শোনো, মানুষের উপকার করা এটা আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহ যেটা পছন্দ করে এটা ইবাদত হয়, এটা দ্বারা সওয়াব হয়। আমি আমার পক্ষ থেকে আল্লাহর পছন্দনীয় একটা কাজ করলাম। দুনিয়ার কিছু পাওয়ার জন্য, দুনিয়ার কিছু নেওয়ার জন্য আমি দুনিয়াতে আসি নাই। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের পথ থেকে বাঁচাইয়া জান্নাতের পথ দেখাইবার জন্য আল্লাহ আমারে দুনিয়াতে পাঠিয়েছি। আমি দুনিয়াতে এসেছি তোমাদের মতো মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতের অনন্তকালের শান্তির রাস্তা দেখাইয়া দেওয়ার জন্য। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই যুবক নবীজির কদমের মধ্যে পড়ে কান্দে আর বলে, নবী গো, আপনি আমাকে মাফ করে দেন। যুবকটা অমনি তখন ডাক দে বলে, নবী গো, আমি আর ইহুদির ধর্মে থাকবো না, আমি মুসলমানের নামের খাতায় নাম লেখাবো। ওগো নবীজি, সিদ্ধান্ত নিয়েছি আপনার আচার আচরণ, আপনার চাল চলন, আপনার কথাবার্তা শুনে আমার কাছে এত ভালো লাগছে। নবী গো, আমাকে কালিমা পড়ায় দেন, মুসলমান হয়ে যাব। জোরে বলে আল্লাহু আকবার। আরেকটু জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, নবীজির হাতে ওই যুবক ছেলেটা ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে তার বাপ
সাথে দাঁড়িয়ে ছিল। দাঁড়াইয়া দাঁড়াইয়া বাপ কান্দে, ছেলে ডাক দিল, আব্বা কেন কান্দ? ইহুদি ডাক দিয়ে বলে, ছেলে রে, এমন একটা লোকেরে আমি গালি দিলাম, এমন একটা লোকের এত বকাবকি করলাম, এমন একজন ব্যক্তি রহমতের নবী রাহমাতুল লিল আলামিন, আসলে কোনদিন নবীর দিকে ভালো করে তাকাই নাই। আজকে তাকানোর পরে চারিদিকে তাকাইছি, আমার মায়া লেগে গেছি। নবীজির কদমের মধ্যে ওই যুবকের বাপ কদম, নবীর কদমে পরে কান্দে আর বলে, নবী গো, কালিমা পড়ায়া দেন, আমার ছেলে মুসলমান হয়ে গেছে, আমিও মুসলমান হয়ে যাব। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার।